আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব ডালকোফ্লেক্স ট্যাবলেটের বিষয়ে। ডালকোফ্লেক্স হইছে একটি ব্র্যান্ড নেম। ডালকোফ্লেক্সের মেন কম্পোজিশন হইছে ভিসাকোডিল। ভিসাকোডিল হইছে একটি ল্যাক্সেটিভ। ল্যাক্সেটিভ হইছে ওই মেডিসিন যে মেডিসিনে স্টুল, টয়লেট বা পায়খানা সফট করে আর এই স্টুল বা পায়খানা বাহির হওয়ার সাহায্য করে। ইউজেস অফ ডালকোফ্লেক্স ট্যাবলেট। নাম্বার 1, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করার জন্যে এই ট্যাবলেট ব্যবহার করা হয়। নাম্বার 2, সার্জারির আগে, অপারেশনের আগে পেট খালি করার জন্যে, ইন্টেস্টাইন খালি করার জন্যে এই ট্যাবলেট ব্যবহার করা হয়। বা ইন্টেস্টাইনের ভিতরে এক্সামাইন করার জন্যে, পরীক্ষা করার জন্যে, কলোনোস্কোপি করার জন্যে ইন্টেস্টাইন খালি করতে হয়, তো ওই টাইমে ডক্টরে এই ট্যাবলেট ব্যবহার করে। তো এই ডালকোফ্লেক্স ট্যাবলেট মেনলি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করার জন্য ব্যবহার করা হয়। আর অপারেশন বা সার্জারির আগে পেট বা ইন্টেস্টাইন খালি করার জন্যে এই ট্যাবলেট ব্যবহার করা হয়। এই ট্যাবলেটে কাম কিভাবে করে? এই ট্যাবলেটে ভিসাকোডিল থাকে। ভিসাকোডিল হইছে স্টিমুলেন্ট লাক্সেটিভ, মানে এই ভিসাকোডিলে ডাইরেক্ট লার্জ ইন্টেস্টাইনে যায় আর লার্জ ইন্টেস্টাইনে গিয়ে লার্জ ইন্টেস্টাইনের মুভমেন্ট বৃদ্ধি করে আর লার্জ ইন্টেস্টাইনে থাকা নার্ভসগুলো স্টিমুলেট করে যাতে লার্জ ইন্টেস্টাইনে পানি আর ইলেকট্রোলাইট আসতে পারে। পানি আর ইলেকট্রোলাইট আসার পরে পায়খানা বা টয়লেট সফট হয় আর ইন্টেস্টাইন মুভ হয়ে থাকে, যার ফলে পায়খানা বা টয়লেট ইজিলি বাহির হতে পারে। তো এইভাবেই ভিসাকোডিলে বা ডালকোফ্লেক্সে কাম করে। এই ট্যাবলেটের কাজ করতে 6 থেকে 12 ঘন্টা টাইম লাগে, যার জন্যে এই ট্যাবলেট সব সময় রাতে ঘুমানোর আগে খেতে হয়। ডোজেস অফ ডালকোফ্লেক্স ট্যাবলেট। ডালকোফ্লেক্সে 5 mg ভিসাকোডিল থাকে। তো অ্যাডাল্ট ব্যক্তিদের ক্ষেত্রে 5 mg ট্যাবলেট ডেইলি এক টাইম বা রাতে দিতে হয়। 6 বছরের কম বয়স থাকা বাচ্চাদের এই ট্যাবলেট দেওয়া নিষেধ। 6 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে একটা ট্যাবলেট মানে 5 mg ডেইলি এক টাইম দিতে হয়। তো এই ট্যাবলেটের ডোজ ডক্টরের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। সতর্কতা: পেট ব্যথা, বমি, ডিহাইড্রেশন আদি থাকলে ডক্টরের সাথে পরামর্শ করে এই ট্যাবলেট নিতে হয়। এই ট্যাবলেট ডক্টরের পরামর্শ ছাড়া 7 দিনের বেশি নেওয়া নিষেধ, কারণ এই ট্যাবলেট নেওয়ার ফলে হ্যাবিট হওয়া পারে। গর্ভবতী মহিলা আর ব্রেস্টফিডিং মাদারে এই ট্যাবলেট নেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করা উচিত। আর তাছাড়া কনস্টিপেশনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণের পানি খাওয়া উচিত আর ফাইবারযুক্ত খাবার খাওয়া উচিত। যে ব্যক্তিদের লিভার আর কিডনির প্রবলেম আছে ওই ব্যক্তিরা এই ট্যাবলেট নেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করা উচিত। এই ট্যাবলেট অ্যালকোহলের সাথে নেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করা উচিত। সাইড ইফেক্টস: পেট ব্যথা বা ক্র্যাম্প হওয়া পারে, পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়া পারে, উইকনেস হওয়া পারে, ইন্টেস্টাইনে আলসার থাকলে বা সুইলিং থাকলে এই ট্যাবলেট নেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করো। অ্যাপেন্ডিক্সে সুইলিং হয়ে থাকলে এই ট্যাবলেট নেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করো। তো এই ভিডিও জাস্ট এডুকেশনাল পারপোজে আসিল। তো যে কোনো ধরনের ট্রিটমেন্টের আগে ডক্টরের সাথে পরামর্শ করে ট্রিটমেন্ট নেওয়া উচিত। তো আজকের ভিডিও এই জায়গাতে শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব